হোস্টেলের ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যু। জানা যায় সাবরুম কলাছড়াস্থিত দশরথ দেব স্মৃতি আবাসিক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক ছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ছাত্র কেন এবং কী কারণে এই ফাঁসিতে আত্মহত্যা করেছে তার কারণ জানতেই তিপ্রামথার এক প্রতিনিধি দল স্কুলে যান পরিদর্শন করতেন। শুনুন তাদের কি প্রতিক্রিয়া। কি উদ্দেশ্যে আপনারা এখানে পরিদর্শনে এসেছেন? আজকে যে দশরথ দেব রেসিডেন্ট মেমোরিয়াল স্কুলে একটা ক্লাস 9 সামিল ত্রিপুরা, উনি গতকালকে বিকেলের দিকে সুসাইড করেছেন। তো সেটা নিয়ে আমরা এখানে টিচার যারা আছে এবং যারা স্টুডেন্ট আছে তারা সাথে ইন্টারাকশন করার, তারপরে জানা কোনো রেজাল্ট পাইনি উনি কি কেন সুসাইড করেছে। কিন্তু আমরা এখনও পর্যন্ত যারা ক্লাস 9 স্টুডেন্ট আছে, যারা ছেলেরা আছে তার সাথে ইন্টারাকশন করলাম, আর যারা মেয়েরা আছে তার সাথে ইন্টারাকশন করলাম, কিন্তু করার পরেও কোনো রেজাল্ট পাইলে না যে কী কারণে উনি সুসাইড করছে। তখন যারা সুপারিনটেন্ডেন্ট আছে আবার যারা আছে তারা সাথে কথা বললাম, কথা করার পরে এখনও কোনো রেজাল্ট পাওয়া গেছে না। তার জন্য আমরা এখন দেখতে এলাম যে সবাই স্কুলে তো এরকমই তো হয়, কিন্তু কেন হয় সেটা আমরা দেখার বিষয়। এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে যারা বোর্ডিং স্কুলের আছে, যে কোনো যদি স্টুডেন্ট অসুবিধা হয়ে থাকে, যদি মেন্টালিটি প্রেশার হয়ে থাকে, তাহলে যারা প্যারেন্টস আছে, স্কুল এসেন্সিভ কমিটি আছে, তাদের সাথে যদি শেয়ার করে থাকে, তাদের যদি সে মাসে যদি কাউন্সিলিং করে থাকে, তাহলে আমরা আশা করি যে এইভাবে আর ভবিষ্যতে হবে না। স্যার, একটা জিনিস জানা ছিল, আমরা জানি গত 1 তারিখ মনে হচ্ছে যে এই গার্লস হোস্টেলে একটা স্টুডেন্ট সুইসাইড করার একটা পরিকল্পনা করেছিল। তো এই বিষয়ে কি জানেন? এই বিষয়ে আমরা ম্যাডাম সাথে ডিসকাস করলাম। ডিসকাস করার পরে মেয়ের কাছে যেটা জবাব পাইছিলাম তার কোনো জবাব দিতে পারছেন না। সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, আলোচনা করার পরে কোনো রেজাল্ট পাইনি। কারণ সেখানে আমরা দেখতে লাগে স্টুডেন্ট যত বড় হয়, যত এখানে হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে টিনেজ আছে এবং যারা ক্লাস 12 আছে তাদের ম্যাচুরিটি হয়ে যায়। তো ম্যাচুরিটি হওয়ার পরে অনেক বিভিন্ন ক্ষেত্রে আমরা ছেলে মেয়ে যত একসাথে থাকে সেখানে হয়তো আমরা রিলেশনশিপ হইতে পারে, সেই কারণেও হইতে পারে, কিন্তু এখনও আমরা বোঝা যায়নি, কোনো রেজাল্ট পাইনি। সেটা পোস্টমর্টম করার পরে বা কয়েকদিন পরে আমরা আশা করি এই রেজাল্টটা পাই যাবে। ধন্যবাদ স্যার। কি হয়েছে? কি রকম অ্যাক্সিডেন্ট এটা? এটা ওই হ্যান্ডিতে চেষ্টা এটা সুসাইড করার চেষ্টা। তো জিজ্ঞেস কবে হয়েছে এটা? এটা আফটার স্কুল বিকালে। তো এরপর আবার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একদিন পরে একটা হয়েছে। এটা তো আপনি স্কুলে আসতে আপনি কেন এটা যে ঘটনাটা এটা আফটার স্কুল স্কুলের আর একদিনটা যাইলো না। যাই হোক, এটা স্কুলের স্টুডেন্ট লোক, তাহলে গার্লস থেকে একজন সুসাইড করার চেষ্টা করছে, বয়েজ থেকে একজন সুসাইড করতেছে, পরে গেছে। কিন্তু বয়েজ একটা আনএক্সপেক্টেড, এটা মানে কল্পনা না, এটা মানে কোনো ক্লু আমরা এখন খুঁজে পাচ্ছি না। ছেলেরা এত ভালো কোনো নালিশ কোনো দিন আছে ছেলেটার নাম জানি আমি পরশুদিনও কাজ করেছি যে ছেলেরা। আচ্ছা ম্যাডাম, আপনারা যে গার্লস হোস্টেল থেকে যে স্টুডেন্টরা আমরা টিসি দিয়ে দিচ্ছেন, টিসি দিচ্ছেন তো কিসের উপর ভিত্তি করে না দেওয়ার তো পরিকল্পনা চলছে আপনার মধ্যে? কিসের উপর ডিপেন্ড করে আপনারা টিসিটা দেওয়ার পরিকল্পনা করছেন? টিসিটা তো এসএমসি স্যারের চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, তার সঙ্গে মিটিং হয়েছিল কালকে। হওয়ার পরে এসএমসি স্যার বারে মেয়েটা নাকি কোথায় গেলে এখন এটা আরেকটা ঘটনা আছে, ঘটনা হলো মেয়েটা নাকি সমগামীতে আসক্ত হয়েছে। আচ্ছা, যেটা মানে এটা তো আমরা চিন্তা করতে পারতেছি না এরকম ঘটনা। তো এই জায়গায় বলতে মেয়েটা আরেকটা মেয়ের এই মেয়েটার সঙ্গে নাকি মানে প্রেমের সম্পর্ক আছে। মেয়েরই। আচ্ছা, যে মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ওই মেয়েটা কি হোস্টেলে আছে? এই মেয়েটারে কামটা মেয়েটা বাচ্চাদের স্কুল দেখে মেয়েটারে খাটের মধ্যে বাইরে রাখছে বলে এই আপনার স্কুলের পরে ঘটনাটি কামটা দিয়েছে। এই মেয়েরা আমরা হসপিটালে ভর্তি করেছি, এখন মেয়েটার মার সাথে গেছে।